আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি করে আপনি প্রবাসে একটা ভালো হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন। সেটা কি কাজ করলে আপনি ভালো ইনকাম করতে পারবেন। তো প্রবাসে মূলত আপনার ভালো ইনকামের জন্য অবশ্যই আপনি যে মেইন কাজটা করেন বা আপনি যদি এনগেজ থাকেন তাহলে আপনাকে আপনার মালিক বা কফিলের কাজ করার পাশাপাশি বাইরে টুকটাক কাজ দেখতে হবে। এটা হচ্ছে প্রবাসে ভালো টাকা বা হ্যান্ডসাম একটা ইনকামের জন্য সবচেয়ে ভালো একটা মাধ্যম। অর্থাৎ আপনি যদি কোনো একটা দোকানে কাজ করেন বা ৮ ঘন্টা বা ১০ ঘন্টা, বাকি যে আপনি ২৪ ঘন্টার মধ্যে বাকি ৫-৬ ঘন্টা যে সময়টা পাবেন দুপুরে বা রাতে, সেটা আপনাকে অবশ্যই কোনো একটা পার্ট টাইম জব দেখতে হবে। যাতে আপনি যদি বাংলা ৩০,০০০ টাকা বেতন পান, তাহলে বাইরে থেকে ১০-১৫,০০০ টাকা আপনি যদি ভালো ইনকাম করতে পারেন, তাহলে আপনার যে টাকাটা বা স্যালারিটা সেটা আর ভাঙতে হবে না। আপনি বাইরের যে পার্ট টাইমের টাকাটা পাবেন সেটা দিয়ে আপনি খাওয়া এবং রুম ভাড়ার খরচ বা অন্যান্য খরচগুলো বহন করতে পারবেন। তো আপনাকে যদি ভালো ইনকাম করতে হয় অবশ্যই পার্ট টাইম দেখতে হবে। পার্ট টাইম চাকরি করলে এখানে কিছুটা লাভবান হওয়া যায়। সেজন্য প্রবাসী যারা ভাই আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন মূল কাজের পাশাপাশি অবশ্যই ২-১ টা পার্ট টাইম করার জন্য। আরেকটা কথা বলতে হয় সেটা হচ্ছে প্রবাসে আসার আগে মিডল ইস্টের যেকোনো রাষ্ট্রে আসার আগে অবশ্যই আপনাকে পরিশ্রম স্বীকার করতে হবে। আপনি যদি দেশে থাকতেই ভাবেন যে আমি পরিশ্রম করব না, তাহলে আপনি প্রবাসে কখনোই সফল হতে পারবেন না। কারণ আমরা যারা প্রবাসী বাঙালি, পাকিস্তানি বা ইন্ডিয়ান আছি, তারা এখানে তেমন কোনো ভিআইপি চাকরি করে না। এখানে যারা কাজ করে তারা হলো কামলা খাটে। তো সত্যি কথা বলতে এখানে কামলা খাটে, অর্থাৎ এখানে আপনি তার গোলামি করবেন। আমাদের দেশে যাকে বলে কাজের মানুষ, যেটা একটা মাস কারবারি কাজের মানুষের মতো এখানে আপনাকে খাটতে হবে। তো প্রবাসে আসার আগে অবশ্যই আপনাকে কষ্ট স্বীকার করার যে মন মানসিকতা সেটা থাকতে হবে। পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। তাহলে আপনি প্রবাসে সফল হতে পারবেন। পরিশ্রম করার মন মানসিকতা বলতে আপনি দেশে থাকলে আপনাকে চিন্তা করতে হবে আমি এমন মন মানসিকতা নিয়ে যাব যে আমি প্রবাসে ১৫ থেকে ১৬ ঘন্টা কাজ করার ক্ষমতা আমার থাকতে হবে। আপনি যদি ৫ ঘন্টা ৬ ঘন্টা কাজ করে বা দুর্বল হয়ে যান, তাহলে এখানে এসে কোনো লাভ নেই। কারণ দিন শেষে এখানে কেউ কারো নয়। প্রবাসটা কেউ কারো নয়, এখানে আপনার খাবার আপনাকে খেতে হবে, আপনার রান্না আপনাকেই করতে হবে। আপনার কাপড় আপনাকেই ধুইতে হবে। সবকিছু আপনাকে করতে হবে। কেউ আপনাকে এখানে কিছু করে দিবে না। এখানে নিজের কাজ নিজেকেই করতে হয় এবং কফিলের কাজও ঠিক রাখতে হবে। চাকরির পাশাপাশি নিজের যাবতীয় খাওয়া-দাওয়া, গোসল করা, কাপড় ধোয়া, যাবতীয় সম্পূর্ণ কাজ নিজের কাজগুলো নিজেকে করতে হবে। তো অবশ্যই প্রবাসে আসার আগে কষ্ট স্বীকার করার মন মানসিকতা থাকতে হবে। আর টাকা ইনকাম করলাম, খেলাম, ঘুমালাম বা ঘুরলাম এরকম হলে চলবে না। প্রবাসে আসার আগে অবশ্যই আপনাকে টাকা ইনকাম করার, কষ্ট করার মানসিকতার পাশাপাশি আপনাকে টাকা যে ইনকাম করবেন সেটা থেকে কিছু টাকা নিজের জন্য রাখার জন্য যে মন মানসিকতা সেটা অবশ্যই থাকতে হবে। কারণ দিন শেষে কেউ কারো নয়। দিন শেষে যখন আপনি দেশে যাবেন তখন আপনাকে বলবে যে এত বছর প্রবাসী থেকে কি করলি? সেটা হতে পারে আপনার ভাই, বোন, মা, বাবা। সবাই বলবে যে এত বছর প্রবাসী কি করছিস? আপনি যে এত বছর তাদেরকে ১০,০০০, ২০,০০০, ৫০,০০০ বা ৫,০০০ যা দিয়েছেন, তখন সেটার কোনো মূল্যায়ন তারা করবে না। কারণ এটা হচ্ছে প্রবাস। প্রবাসীদের জীবনটা হচ্ছে এমন, দুনিয়াটাই হচ্ছে এখন স্বার্থপরের দুনিয়া। যতক্ষণ আপনি যা দিবেন তাদের গলার মধ্যে থাকবে, ততক্ষণ আপনার গুণগান গাইবে। যখনই তাদের আপনার দেওয়াগুলো কমে যাবে বা আপনার দেওয়া বন্ধ হয়ে যাবে, গলা থেকে নেমে যাবে, তখনই তারা আপনার বন্যায় বা আপনার দুর্নাম করতে শুরু করবে। তখন হয়ে যাবে আপনি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ। তো বন্ধুরা, সবকিছু জেনে শুনে তারপরে প্রবাসে আসবেন, নিজের খেয়াল রাখবেন অবশ্যই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।